নমস্কার, কেমন আছো সকলে? আমি অয়ন্তিকা। আমার চ্যানেলের প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি অনেক মিনি ব্লগ বানিয়েছি, তবে এটি আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ। আজকে একটু বারাসাত মার্কেটে যাবার কথা ছিল, কিন্তু সেখানে ভোটের প্রচার উপলক্ষে কোন মন্ত্রী আসছেন, তাই সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যেতে পারবো না। যেহেতু রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে, তাই ভাবছি হাবড়াতেই যাব একবার। রাস্তাতে সবেমাত্র এসে দাঁড়িয়েছি, এই দুজনের সাথে দেখা। ডান দিকের জন যে, ও আমার কাছে পড়ে, আর পাশের জন ওর বান্ধবী। তাই? আর তোরা যে একটা খুদে পুতুল। ওদের এই হাতে হাত বেঁধে যাওয়াটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটবেলার এক প্রিয় বান্ধবী ছিল, তার হাত ধরে আমিও এমনভাবেই পাড়ায় খেলতে যেতাম। দিনগুলোও ছিল ভারী সুন্দর, এখন কেবল স্মৃতি। বাড়ির রাস্তা থেকে বেরিয়ে কিছুটা হেঁটে যাচ্ছি, কারণ আজকে আমরা এই পথ দিয়ে যাব না। এই যে এটা হচ্ছে আমাদের হাই স্কুল, এটা আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিটের পথ। আর এর উল্টো দিকেই আছে প্রাইমারি স্কুল, যেখানে আমি আমার ছোটবেলার 12-13টা বছর কাটিয়ে এসেছি। গল্প করতে করতে কাকুও চলে এসেছে। কাকুকে একবার বলাতেই বললো ঠিক আছে, আজকে আমি নিয়ে যাব। ওনাকেও আজকে বেরোতে হতো, তবে ওই একই কারণ, বারাসাতের পথ দিয়ে গেলে গাড়ি আটকে দেবে, সে কারণে উনিও বেরোতে পারলেন না। তো শুরুতেই একটা কথা বলছিলাম যে এই পথ দিয়ে আমরা তেমন যাই না। আসলে এটা আমাদের বাড়ি থেকে একটু উল্টো দিকেই হয়, তাহলেও এটা হাবড়া যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা। এই যে ওপরে বোর্ডে দেখতে পেলে হাবড়া 10 কিলোমিটার। এখন ঘড়িতে 4:45 বাজে, তবুও রৌদ্রের তেজটা একবার দেখো। একটাই শান্তি, যেটা দুপুরবেলা বেরোয়নি। সূর্যি মামা তো আর কিছুক্ষণের অতিথি। যাকগে, এই রাস্তাটায় দেখো কতগুলো কৃষ্ণচূড়া গাছ, আর চারিদিকটায় অনেক বড় বড় গাছপালা আছে। আমাদের ওখানে আবার এত বড় বড় গাছ নেই জানো, রাস্তার দুপাশটা তাই বড় ফাঁকা ফাঁকা লাগে। এই দেখো আরেকটা। জানো তো, আমাদের বাড়িতেও 2টো কৃষ্ণচূড়া গাছ বসিয়েছি। কে জানে কবে বড় হবে আর কবেই বা ফুল হবে। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের দিকে অনেক বাগান জমি দেখতে পাওয়া যায়, যেখানে প্রচুর দানা থেকে চারা গাছও পাওয়া যায়। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই এক কাকুর বাগান আছে, সেখান থেকেই বাবা এই চারা দুটো এনেছিল। যেই না এনেছে, দুপুরের মধ্যে আমি আর দিদি মিলে সেটাকে আবার বসিয়েও দিয়েছি, কারণ এই কৃষ্ণচূড়া গাছ ওর আর আমার দুজনেরই খুব পছন্দের। এই কারণে এতটা ঘুরে এলাম, সেই কাণ্ড এখানেও। এখান দিয়েও এক্ষুনি কোন একটা মন্ত্রীর র্যালি পাস হলো। ঠাকুরকে অশেষ ধন্যবাদ, বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মেন মার্কেট থেকে অনেকটা দূরেই চলে আসতে হলো, পার্কিং পাওয়া যাচ্ছিল না বলে। অনেকটা দূরেই গাড়িটা রাখা হয়েছে, আর কাকু গাড়িতেই আছে, উনি আর আসতে চাইলেন না। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন মেন মার্কেটের দিকে যাচ্ছি। আমার সামনে হাঁটছে দিদি আর মা, আর আমি এই যে পিছনে টুকটুক করে যাচ্ছি। এইটা হচ্ছে হাবড়া মার্কেট। গোলাপগুলো কি অপূর্ব দেখতে লাগছে, আর সাজিয়েছে না ভারী সুন্দর করে। এই হাবড়া মার্কেটে প্রচুর শাখার দোকান আছে, আর তারই মধ্যে থেকে একটাতে আজকে আমরা এসেছি। মার শাখা জোড়া ভারী পুরনো হয়েছিল, তো মা অনেক দিন ধরেই বদলাবে করছিল। আমি বললাম সেই যখন হাবড়াতে যাব, ওখান থেকেই নিয়ে নিও মা, এখান থেকে আর নিতে হবে না। বাধাই করার জন্যই বলো আর নর্মাল পরার জন্যই বলো, এই দোকান যেন শাখা দিয়ে ঠাসা। কাকু এখানে দেখাচ্ছেন যে কাটিং হওয়ার আগে কেমন দেখতে লাগে শাখাগুলো। যারা শাখা বানান তাদের হাতের কত নিখুঁত কাজ, তাই না? তবে প্রথম দিকে কাকু যে শাখাগুলো দেখাচ্ছিলেন, ওগুলো ভারী সরু। মায়ের দেখলাম সেগুলো আবার বেশি পছন্দ হলো না। মা একটু মোটা, আবার খুব বেশি মোটা না, এমন ধরনের চাইছিলেন। এই যে এর ডিজাইনগুলো খুবই সুন্দর, তবে খুব সরু। প্রত্যেকটা শিল্পী তারা তাদের কাজে কতটা দক্ষ। এই যে শাখার কথাই ধরো না, কত নিপুণ হাতে কাজ করতে হয় বলো দেখি, তারপরে এত সুন্দর নিখুঁত একজোড়া শাখা বেরোয়। গল্প করতে করতে মায়ের এই শাখা জোড়াটা বেশ পছন্দ হয়েছে দেখলাম, তো এটাই নেওয়া হলো। কাকু প্রথমে আমাদেরকে দাম বলেছিল 650 টাকা, তো আমরা একটু কম করে বলাতে সে 550 নিল। আমরা আর এক্সপেরিমেন্ট করিনি বাবা, মা শাখা জোড়া নিয়েই কাকুকে বললেন আপনিই পরিয়ে দিন দাদা। একবারে চোখের সামনে এমনভাবে শাখা পরাতে কখনো দেখিনি। তো কাকু কি দারুণভাবে শাখাটা পরাচ্ছেন, একবার দেখো খালি। উনি সারাদিন ধরে কতজনকে শাখা পরান তার হিসাব কে জানে। চোখের নিমেষে হু করে শাখা যেন হাতের মধ্যে চলে যায়। খালি হাতে এত তাড়াতাড়ি সুন্দরভাবে শাখা পরানো, এটা বোধহয় ওনারা ছাড়া সম্ভব নয়। সত্যি ওনারা ওনাদের কাছে যে কতটা দক্ষ, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর মা এদিকে নতুন শাখা জোড়া পেয়ে তার মুখের হাসিটা একবার দেখো। মাঝখানে টুক করে আমি একবার জিজ্ঞাসা করলাম তুমি খুশি? সে মাথা নেড়ে বলল হ্যাঁ। ছোটোখাটো জিনিস যেটার সাথে জড়িয়ে থাকে অনেক অনেক ইমোশন, আর মায়েরা তো অল্পতেই খুশি হয়ে যায়।
বেরিয়ে আসার সময় মা দেখি সকলকে প্রণাম করছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেন? বলল নতুন শাখা পড়লে সকলকে নাকি প্রণাম করতে হয়। তাই দোকানে যে কজন ছিল সকলকেই প্রণাম করলো মা। হাবড়াতে বিশাল, ফ্যাশন জাংশনের মতো শপিং মল থাকলেও এটি পাইকারি মার্কেট হিসাবে বেশ জনপ্রিয় আমাদের এখানে। এই আজকে যেমন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, তবুও প্রচুর মানুষ আজকেও এসেছে কেনাকাটা করতে। কেউ কেউ এসেছে জরুরি দরকার মেটাতে, কেউ এসেছে ঘুরতে। ঠিক তেমনই আমরাও শুধুমাত্র আসল দরকার মিটিয়েই ফিরে যেতে পারিনি। এই যে এত এত দোকান আর তাতে সুন্দর সুন্দর রং বেরঙের কুর্তি জামা ঝুলছে, তা একবার না দেখে কি যাওয়া যায় বলো? এই দোকানটাতেও প্রচুর কুর্তি আছে আর দামও ওই 200-250-র মধ্যেই বলছে। একে একে দরকার মেটানো হয় আর এক একটা জিনিস যেন মনে পড়ে। মার মনে পড়লো যে মা নিয়ে যেতে বলেছে ব্লাউজ, সেটাই নিতে আসা হলো। তবে এই দোকানে যে একবার এসেছে তার মনে হয় না ফিরে যেতে হবে। এখানে এত সারি সারি দোকান, তবু তাদের কাছে কালেকশনও ভিন্ন ভিন্ন। একটু খুঁজে বুঝে শুনে নিলেই নিজের পছন্দসই জামাটি পাওয়া যায়। এই দোকানটাতে ছেলেদের এই যে হাফ স্লিভ শার্টগুলো অনেক কালেকশন আছে, সেটাই মা আর দিদি দেখছে। এখানে ট্রাউজারগুলো বেশ ভালো ছিল, তাই কাকুর জন্য একটা নিয়ে নেওয়া হলো। আর বেশি দেরি করব না, সবই প্রায় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে হাবড়া স্টেশন, আর এর ঠিক উল্টো দিক দিয়ে আমরা এসছি, মানে এই দিকটাই হচ্ছে মেন রোড। এত খাটাখাটনি করে বাড়ি ফিরে মায়ের আর খাবার বানানোর ইচ্ছা নেই, তাই স্টেশনের পাশে এই দোকানটায় দাঁড়ানো হয়েছে। এখান থেকেই বাড়ির জন্য রাতের খাবার তোলা হবে, নিয়ে তারপরে বাড়ি। এসে থেকে এই কাকুর কিন্তু হাতের বিশ্রাম নেই, দেখছি দারুণ ভিড়ও লেগে আছে এখানে। তাই আমাদের জন্য 2 প্লেট চাউমিন, 2টো রোল আর একটু চিকেন পকোড়া বলা হয়েছে। চলো, খাবার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।